তাহলে চল বন্ধু, তোর বউটারে আমার দেখছি যেমনি হোক চল। চল চল, একদম ঠান্ডা মেজাজে যাবি। দেখ আমি কিভাবে আওয়াজ করি আর কিভাবে উত্তর দেয়। চল চল, আয় বন্ধু। দেখ আমার ঘরটা মানে বাড়ির সামনেটা দেখ কি গুছানো আছে না। আচ্ছা বাড়ি দেখতে আসি না, বাবিরে দেখতে আসি, বাবিরে ডাক দে। আচ্ছা বউ, ওরে গোলামের পুত, আমার বউ কি? হ্যাঁ কি? আমি তো বুঝতেছি না, যেভাবে জুতা টুটা উড়িয়ে তুই এইটাতে আমার তো লক্ষণ খারাপ। সংসার করো বাপ। ও মা গো, আমার খুব মনে হচ্ছে কি এই এই তোর ঘরে কি আছে? কি? তুই যে বিয়ে করে আছিস ডাকাত দে আমার, তোর ঘরে আছে কি? আছে কি তোর ঘরে? বালিশ পাও না? বালিশ বালিশ, খালি বালিশ থাকতেই হয়, আর কিছু লাগে না। কে ঝাড়ু আছিল তো? ঝাড়ু আছিল। কেমন দিতা বন্ধু, কেমন দিতা? থাক একটু বন্ধু, কি কেমন তোর লাগবে না? ঘরে খাওন লাগবে না? না না লাগবে। ঘরে আর কিছু লাগে না? লাগে লাগে। হাঙ্গাড়া দিন, তুই হাঙ্গাড়া দিন খালি ঘোরাঘুরি করে। না না একটু কথা ছিল। আলা বন্ধু কেমন দিতা? এদিকে ফের, তুই যে হাঙ্গাড়া দিন এই যে এলাকায় হাঙ্গাড়া দিন খালি ঘোরাঘুরি করস। ঘরে যে একটা বউ থুয়ে গেছস, এই যে আমি ঢাকায় যাইছি, মোরে যে লইয়া বিয়েটা করিয়ে লইয়া এলি, তোর ঘরে করে খাওন লাগে না? লাগে লাগে। খালি গেরাম ঘুরবি আর কি করবি? কোন ভাবি আছে, কোন মাতারি আছে, কে আছে, খালি তোর হেই চিনতে না, সারা দিন হেই গরু। না না জান, আমি বলতেছি তোমার কাছে, স্যার এটা। আমি বলতেছি ব্যাপারটা, আমি তোমার ক্লিয়ার বলতেছি। গ্রামের মানুষ আমি বুঝাই দিতে চাই যে আমার স্ত্রী কত ভালো মনের মানুষ, উচ্চ স্বরে ওইভাবে কেটে পড়ো। প্যাঁচ লাগাই দিছো। আমি সেই প্যাঁচ ভাঙানোর জন্য আমি আজকে আমার বন্ধুটা আনছিলাম। এই বন্ধুটা আজকে দেখতে গেছে, না জানি রাস্তাঘাটে কি করে আমারে। এই আর কি, তুমি খাবার চাইছো, বাজার চাইছো, আমি আনতাম। ঢাকায় দেবী নিয়ে বিয়ে করে আনছস, আইনা বউরে না খাই রাখছস, ঘরে তোর কোনো পাতিলারি নাই, কোনো খাওয়ার নাই, কোনো বাজার নাই, কিচ্ছু নাই। তুই তোরে তো আমি তো কথা বলি, আরে বাবারে আমি তোমার রান্নাবো কেন, রান্না করাবো কেন? তুমি এই এত কোমল একটা হাত, এত সুন্দর একটা হাত, তুমি রান্না করবে কেন? আমি তো চাইতেছি তোমারে আমি 5 স্টার হোটেল থেকে রান্না খাবার আইনা খাওয়াবো। খাবার আমি কে? হোটেল। আমি নবাব বংশের ছেলে, বুঝছো? এই লেগে বলছিলাম স্যার তোর এই কোন স্টার্ট করম কোন দে? না না আজকে আর আর মাইরো না, এমনি পাঁচা যাবে, তেজ হয়ে গেছে। কালকার মাইরের কথা আমার মনে আছে। মাইরো না, ঘরে যাবো, যা করার এইখান থেকে করে নাও, ঘরে গেলে আমি বলতেছি তুমি যদি কিছু করার থাকে এইখানে করো, ঘরে গেলে আওয়াজ হবে, কিন্তু এই আওয়াজের বাড়ির আওয়াজ তাহলে শুরু হিন্দা করি না হিন্দা করি? আমি কান্দুরা উঠবস করি। হ্যাঁ কান্দর 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 কাটাপ্পা বাউলিকে কেসে মারা। যার ঘরে খাওন নাই, হ্যাঁ এবার আশেপাশে দেখে যে কে আছে না না আছে। শরমলজ্জা আছে তো? আছে। শরমলজ্জা আছে? আছে 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 দেখে তো তোমার মুখ থেকে তাকায়া এই নবাব বংশের ছেলে আজকে কান ধরছে। খালি তোর সংসারটা আমি করিয়ে গেলাম দেখতে। এই যে হগল বই কয় এই কথা। সরি, আপনারা ভাইবেন না, এই নবাব বংশের ছেলে কান ধইরা নিজে তবা করছে না, একটু পাট লইলাম আর কি। নবাব বংশের ছেলে বলে কথা।